স্লোগানে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এক দফার আদায়ের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় কেউ কেউ শিক্ষার্থীদের জন্য মুগ্ধর পক্ষ থেকে পানি ও খাবার বিতরণ করেন। নেমেছেন ছোট্ট শিশুরাও, তারাও তাদের বড় ভাই বোনের হত্যাকারীর বিচার চায়। এ সময় দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষও নেমে আসেন সরকার পতনের আন্দোলনে। শেখ হাসিনার বিচার শেখ হাসিনা নিজে করতে পারবে না। এই বিচার করতে হবে। কে করবে এই বিচার? আমরা করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে ও নিরাপদ জীবনের জন্য এই আন্দোলনে যোগ দিয়েছেন অভিভাবকরাও। একটাই দাবি, এক দফা। এখন কিন্তু ৯ দফা আর নাই, এক দফায়। যেইভাবে মানুষ মারলো তার সাথে তো আর একসাথে বসবাস করা চলে না বলেন। এ সময় শিক্ষার্থীরা অভিভাবকদের সম্মান জানিয়ে বলেন, এই ৯ দফা আন্দোলন রক্তের স্রোতে এক দফায় পরিণত হয়েছে। সে ২০১৩ সালে আমার মতো আলেমদেরকে সে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বর থেকে আজকে শহীদ মিনারে আসছি এই সরকারের পদত্যাগের জন্য। আমাদের ভাইদের ফেরত দেখ, আমাদের বোনদের ফেরত দেখ। এই গণহত্যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারা হচ্ছে হায়নার মতো। আমরা একটাই চাই, পদত্যাগ চাই। কেন পদত্যাগ চাই? হাজারো মায়ের বুক খালি হয়েছে। খুনি হাসিনার সাথে কখনো খুন হওয়া ব্যক্তির সাথে সংলাপ হতে পারে না। এখন একটাই সমাধান হতে পারে, হাসিনা পদত্যাগ করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বাধ্য হয়ে এটা ৯ দফা থেকে এটা এক দফাতে পরিণত হয়েছে। ছাত্র জনতার সমাবেশ এখন রূপ নিয়েছে এক দফার গণ আন্দোলনে। লাখো শিক্ষার্থী এবং অভিভাবকের সমাগমে উত্তাল হয়ে উঠেছে আজকের এই শহীদ মিনার। তারা বলছেন লাশের বিনিময়ে কোটা সংস্কার চায়নি, তাই তারা ৯ দফা থেকে এক দফায় নামিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। ইসমাইল সর্দার, এসএ টিভি, ঢাকা।